গত দরস পর্যন্ত মফুলে মতলক পড়েছে, আজকে মফুলে বিহি শুরু করব। তো মফুলে বিহির বিষয় তো তোমরা জানো, মফুলে বিহি মানে মফুল। আমভাবে আমরা যেটা মফুল বলি এটা মানে কি মফুলে বিহি। এখন আপনার কি বলে যে এই মফুলটা হচ্ছে কি ফাইলের ফেল যার উপর ওয়াকা হয়, মা ওয়াকা আলাইহি ফেলুল ফাইল। এই মফুলটার সুরতটা দুই ধরনের। মফুলে বিহি দুইভাবে হয়, সরি আরেকটা হচ্ছে কি রে মুআওয়াল। একটা হচ্ছে মফুলে বিহি সরি, আরেকটা হচ্ছে কি রে মফুলে বিহি মুআওয়াল। আইনা দফতরুকা লিমাযা আনতা তাতি বিগাইরি দফতর ফি কুল্লি ইয়াউমিন নাহনু নাকতুবু ওয়ালাকিন্না আনতা লা তাকতুব কাইফা মুমকিন ইয়া আখি। দেখো তাহলে আল মফুলু বিহি ইয়াকুনু ফি ওয়াজহাইন, ইয়াকুনু ফি ওয়াজহাইন। আল আউয়ালু সরিহুন ওয়াস-সানি মুআওয়াল। আস-সরি ওয়াল্লাযী লা ইয়াহতামিলু ইলা তা'ওয়িল, যেটা কোনো তা'ওয়িলের দিকে মুখাফিকি হবে না। ইয়াকুনু মাফউলান সারাহাতান, মানে লাম্মা ইয়াকাউ ক্বাবলাহু আল ফাইল ওয়াল ফাইল সুম্মা বাদাহু ইয়াকুনু মাফউল বিগাইরি তা'ওয়িলিন ওয়ালা তাশরীহ। ফাহিমতুম? দেখো এখন কি রে বেগে এ খোলা রাখলে মানে শুকিয়ে যায় যে। হ্যাঁ, তাহলে আমরা যদি বলতেছি যে সাল্লিমুল উস্তাদা, সাল্লিমুল উস্তাদা, হুনা সাল্লিমু হাযা সিগাতুল আমর, সাল্লিমু ফেল জমির ওয়াও ফাইল, আল উস্তাদ মফুল, यानी सलामुकुम यकाउ अल उस्ताद। मा तारिफुल मफूल व मा वक़ा अलैहि फ़ेलुल फ़ाइल। तो फ़ाइल ज़मीर, फ़ेल होच्छे सल्लिम, अम हाज़ा सिगतुल अम्र। सल्लिमु आई सल्लिमु सलामुकुम আলাল উস্তাদ, তোমাদের সালামটা কার উপর হবে? উস্তাদের উপর। তাহলে উস্তাদটা এখানে মফুল ধরতেছি যে কি আমরা কি কোনো তাবিল করতেছি না সরাসরি? এটা হচ্ছে মফুলে সরি। এক কথায় কোনো তাবিল ছাড়া যেটা কি হবে মফুল হবে, এগুলো কি মফুলে সরি। তো এখানে অনেকগুলো হইতে পারে, ইসমে জহের হইতে পারে, ঠিক আছে, তারপরে ইসমে জমিরও হইতে পারে, তারপরে ইসমে ইশারা হইতে পারে, ইসমে মৌসুল হইতে পারে। এক কথায় যেগুলোকে নিয়ে আমরা সরাসরি ধরে ফেলতে পারবো। আবার মুজাফিলে হইতে পারে, মৌসুফ সিফত মিলেও কি হইতে পারে মফুল হতে পারে। জিনিসগুলো বুঝছো তোমরা? ইসমে জহের অথবা ইসমে যদি জমি যদি বলে আমি একটা মেসাল দাও তো, নাসারতু কা, নাসারতু কা, তারপরে আকরাম তুকা, আমি তোমাকে সম্মান করলাম, তাহলে কাফটা ডাইরেক্ট মফুল না? হ্যাঁ, এটাও মফুল। অনুরূপভাবে ইসমে ইশারা, তো ইসমে ইশারার পরে তার মশার নিলে মিলে, যেমন আতাইতু হাজাল গোলামা, আমি এই গোলামকে দিলাম। আতাইতু হাজাল গোলাম, তাহলে এখন তার কি বিভাগ করবা বলো? এলে তার কি তোরা কোনোদিন করাইলাম না? মৌসুফ সিফত হয়ে যাবে না? হাজার পরে যদি মুআররাব বিল্লাম থাকে তখন কি হবে? মৌসুফ সিফত। তাহলে এটা কি হবে? মৌসুফ, আর গোলামটা হচ্ছে কি সিফত। হ্যাঁ, মানে আমি ওই তুমি বলতে পারো তাহলে আপনি তো এটা ক্ষেত্রে চলে আস, ওই তোমাদেরকে এটা বোঝানোর জন্য যে ইসমে ইশারাটাও মফুলের স্থানে ওয়াকে হবে, এটা বোঝানোর জন্য ইসমে ইশারা লিখছি। তাহলে আতাইতু হাজাল গোলাম, তাহলে হাজাল গোলাম মৌসুফ সিফত হয়ে কী হবে রে? মফউল।
তাহলে এগুলা কি আমরা এক কথায় কোনো তাবিল করতে হচ্ছে না, কি করতে হচ্ছে না, হয়তো মৌসুফ সিফাত হবে, হয়তো মোজাফ মুজাফিলে হবে, যে কোনো একটা হয়ে কী হয়ে যাবে, মফুল হয়ে যাবে। এই কদ্দিমু আমাক তোমরা আগে আগে বিল্লা করে দেন না, হিন্দি চলে হ্যাঁ তোমরা আগে তুমি চিট করি বই দিলে এই তুই আর দেখতে লাগবে না, এই সাদে আর একটু ঢুক আস্তে 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 ঢুকে দে, আরও ঢুক দিয়ে হ্যাঁ হেলাম দিয়ে দেবো, হ্যাঁ তোমরা দেখতে লাগবে না, হ্যাঁ ধরো। তাহলে আতাইতু হাদাল গোলামা, তাহলে ফি হাদাল মিসাল হাদা মৌসুফ, আল গোলাম সিফত, আল মৌসুফ ওয়াস সিফত ইয়াকুনা মফউল, দোনোটা কী হবে রে, মফুল হবে। তারপর মুজাফ মুজাফিলে দিয়ে দেখো মিসাল দাও একটা, ধরো নসরতু নাসারতু তালিবাল জামিয়া, তাহলে এখানে নাসারা ফেল জমির তু ফাইল, তাহলে তালিবাল জামিয়া এটা কী হবে, মুজাফ মুজাফিলে হয় মফুল। তাহলে এই সবগুলো সরিতে পড়বে, ইসমে জহের হোক অথবা ইসমে জমির হোক, আকরাম তুকা, আবার জমিরের মধ্যে এটা মুত্তাসিল হোক মুনফাসিল হোক দোনোটা, যেমন ইয়াকা নাবুদু, তাহলে ইয়াকা এটা মফুল না নাবুদু থেকে, ওয়া ইয়াকা নাস্তাইন, তাহলে নাস্তাইন থেকে ইয়াকাটা কি মফুল মুকদ্দম হয়েছে আর কি। তারপরে কি আমরা এগুলো কোনো তাবিল করতে হচ্ছে, সরাসরি মফুল। এক কথা মফুল বলতে এগুলা, আর মুআওয়াল এগুলা মফুলের মানা হবে, কিন্তু তারকিবে দেখতে হবে, অন্যভাবে করতে হবে। কি বলছি বুঝছো, তারকিব করতে হবে যে কি অন্যভাবে, কিন্তু মানা হবে যে কি মফুলের। তাহলে এই সরিটা ক্লিয়ার তো সবার, হ্যাঁ। তাহলে এটা ইসমে জহের, এটা ইসমে জমির, তারপর মুজাফ মুজাফিলে হলে নাসারতু তালিব আল জামিয়া, মৌসুফ সিফত হলে আখাস্তু, একটা বলো আমি একটা নতুন জামা নিলাম, তাহলে কী হবে, লিবাসান জাদিদান, লিবাসান, তাহলে বাবা এখানে এখন লিবাসান জাদিদান কী হবে, মৌসুফ সিফত নতুন জামা, তাহলে এটা হয়ে আখাস্তু থেকে কী হবে রে মফুল হবে, বুঝছো। আখাজা ফেল জমিরে তু ফাইল, লিবাসান মৌসুফ জাদিদান সিফত, মৌসুফ সিফত মিলে মফুল। তাহলে এভাবেই হতে পারে মৌসুফ সিফত, মুজাফ মুজাফিলাই, মৌসুল সালা, মৌসুল সালা দিয়ে যদি কীভাবে করবো একটা মাসাল দাও তো দেখি সবাই, মৌসুল সালা দিয়ে মানে ইসমা মৌসুল উল্লেখ করতে হবে, তারপরে কি সালা। নাযারতুল্লাযী, নাযারতুল্লাযী ধরো একটা বাক্য লিখলাম কি নাযারতুল্লাযী ইয়াদরুসু ফিল জামিয়া, আর ইউদাররিসু দিলেও দুইটা হবে, ইউদাররিসু দিলে শিক্ষক, ইয়াদরুসু হলে ছাত্র। তাহলে নাযারতু আমি দেখলাম আল্লাযী ইয়াদরুসু ফিল জামিয়া, এমন ব্যক্তিকে যিনি জামিয়াতে পড়ে, বা ইউদাররিসু হলে যিনি জামিয়াতে পড়ান, ভাবে তো ফিলে ইউদাররিসু দাররাসা উদার, আর ইয়াদরুসু হচ্ছে লাজম যিনি পড়ে। তাহলে নাযারতু ফেল ফাইল না, আল্লাযী কি রে ইসমে মৌসুল, ইয়াদরুসু ফেল জমির হুয়া ওই আল্লাযীর দিকে ফিরতেছে, ইয়াদরুসু ফাইল জমির হুয়া ফাইল, ফিল যার মাজুর জারফে লাগবে, তাহলে জুমলায় ফেলে মৌসুলের কি রে সেলা, মৌসুল সেলাম এলে কি ধরবা মফুল, বুঝছো। এখন মৌসুল সেলাম এলে কি রে নাযারতুল মফুল না, হ্যাঁ। আমি কাকে দেখলাম, ওই আমার নজরটা আল্লাযীর উপর হচ্ছে। তাহলে এই কয়েকগুলো সুরতে আমাদের কি হতে পারে রে বাবারা, মফুলে বিয়ে হতে পারে। আর গায়রে সরি হচ্ছে বুঝতেছ, অর্থাৎ যেটাকে আমরা সরাসরি মফুল ধরতে পারবো না, আমরা মফুলের মানাটা আসবে, এটা বিশেষ করে অধিকাংশ সময় জার মাজুরের সুরত হবে। কিসের সুরত হবে বলো তো, জার মাজুরের সুরত। যেমন আমি মুছে দিচ্ছি, মুআওয়ালটা হচ্ছে যেটা সরাসরি আমরা মফুল ধরতে পারবো না, তবে একটু কী করতে হবে, তাহবিল করতে হবে। সেটা কয়েক ধরনের হতে পারে,
একটা হচ্ছে তোমার ফেজার মাজুরের মাধ্যমে, 2 নম্বর হচ্ছে আনে মাজদারি আসলে। কি আসলে রে বাবারা? যেমন আমরা যদি বলি আনআমতা আলাইহিম, দেখো তো এটার এই মাসালটা দেখো, আনআমতা আলাইহিম অর্থ কি? আপনি তাদেরকে নিয়ামত দিয়েছেন। তাহলে দেখো এটার মধ্যে মফুলের অর্থটা আসতেছে কিনা, তারিফান, আল্লাহর নিয়ামতটা কার উপর দিছে? এদের উপর। কিন্তু তার কি বেতো এটাকে আমরা যার মাজরুর ধরতে হচ্ছে, ঠিক আছে না? এটার মধ্যে মফুলের মানাটা আছে, জান আমতা, আপনি নিয়ামত দিয়েছেন, আলাইহিম, তাদের উপর বা তাদের প্রতি। তাহলে আল্লাহর নিয়ামতের উপর হয়েছে কি? তাদের উপর। কিন্তু এটা যার মাজরুরের সুরতে আসার কারণে এটা সরাহাতান মফুল হচ্ছে না। কি বলছি বুঝছো? হ্যাঁ, গায়ের শরীর মধ্যে এখানে মফুলের মানাটা তুলবা যার মাজরুর হইলে। আর যদি আনে মাজদারি হয় তখন তাবিল করা যাবে। তখন কি করা যাবে? তাবিল করা যাবে। তোমাদেরকে আগেও তোমরা পড়ছো, যেমন মুক্তাদার কয়েকটা সুরতের মধ্যে একটা হচ্ছে কি তাবিল করে হওয়া, যেমন আনতাসুমু খায়রুল লাকুম, তখন এটা আনেছে সৌমুকুম খায়রুল লাকুম, মনে আছে? এবার ফাইলও তোমাদের তাবিল হয়ে হইতে পারে। বালাগানি আন্নাকা আলিমুন, তো বালাগানি ফেল নিটা কি মফুল, আন্নাকা আলিমুন পুরাটা আন্না এসে মুফরাদে তাবিল করে। কিরে, আন্না এসে কিসে তাবিল করে? মুফরাদে তাবিল করে। এই জন্য পুরা জুমলাটা মুফরাদ হয়ে ফাইল হবে। সেমগুলো জিনিসগুলো মফুলেও আছে, বুঝছো? অর্থাৎ আন্না আসার কারণে অথবা আনে মাজদারি আসার কারণে আপনার কি হতে পারে? মফুল হতে পারে। এগুলো মুআওয়ালা। যেমন কোরআন মাজিদ থেকে একটা মাসাল খেয়াল করো। এবং এখানে কি বলা হচ্ছে? লান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসাই। আমি এই মাসালটা তোমাদের জন্য লিখি আগে। আল্লাহ বলতেছেন লান তাস্তাতিউ, তারপর কি বলছে? আন কি বলতেছে বাবা? লান তাস্তাতিউ, তোমরা সক্ষম হবে না। তোমরা কি হবে না? কি হবে? এখানে ফেলও আছে, ফাইলও আছে, ঠিক আছে না রে? জমির ওয়া ফাইল আর কি জামা। তাহলে তোমরা সক্ষম হবে, কি সক্ষম হবে না? বলে আনতা দিলু বাইনান নিসা, নারীদের মাঝে বরাবর করতে। ওয়ালাউ হারাস্তুম, যদিও বা তোমরা এটার প্রতি আগ্রহশীল হও। তাহলে আনতা দিলু বাইনান নিসা, অথবা তাআদিলু মানে অর্থাৎ আদল অনুযায়ী, অর্থাৎ প্রত্যেককে, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ কি বলে যে একাধিক স্ত্রী থাকলে প্রত্যেকের সাথে যদি তোমরা সমানভাবে অধিকার দিতে না পারো, এটা হবে। তাহলে এখানে কি বলতেছে বাবা? লান তাস্তাতিউ, তোমরা যদি সক্ষম না হও, তাহলে কিসে সক্ষম না হও বলো তো? আন তাআদিলু বাইনান নিসা, আদল করতে, বরাবর করতে যদি সক্ষম না হও, তাহলে এটা হচ্ছে আমাদের মফুল। কিন্তু আমরা সরাসরি মফুল ধরতে পারতেছি? তাবিল করতে হবে। এখানে তাবিল করলে হবে কি? আন এসে এটাকে মাজদারে তাবিল করবে। মাজদারে তাবিল করলে কি হবে? উদুলাকুম, ঠিক আছে? আদলের থেকে কি রে মাজদার কি? আল আদলু বা আদলাকুম বা উদুলাকুম, দোনোটা মাজদার আসে। মাজদারে তা এগুলো তাবিল কীভাবে করবো বলছিলাম, মনে আছে তোমাদের? এখানে আন এসে, আন্না এসে মুফরাদে তাবিল করে কিভাবে? যে ফেলটা থাকবে ওটার মাজদার নিবে এবং জমিরের দিকে ইজাফত করবে। কিসের দিকে? এখন এখানে তো জামা আছে, তা'দিলু না, জামা মুযাক্কার হাজির। তো আমি যখন এটা ইজাফত করব, এখানে জমিরে মাজরুর আনতে হবে। অবশ্যই মুজাফিলে না, তো মুজাফিলে জমিরে মাজরুর কি? কুম, কা কুমা, তোমরা ভুলে গিয়ে ফানলা। কিতাবুহু, কিতাবু একটা মুজাফ দিয়ে বলো। কিতাবুহু, কিতাবুহুমা, কিতাবুহুম, কিতাবুহা, কিতাবুহুমা, কিতাবুহুন্না, কিতাবুকা, কিতাবুকুমা, কিতাবুকুম। তাহলে এটা কি হবে? আদলাকুম, বুঝছো? হ্যাঁ, লান তাস্তাতিউ আদলাকুম, তাহলে তোমরা তোমাদের আদল করতে পারবে না। আদালা এটা সরাসরি নসব হচ্ছে না এখন, তাহলে লান তাস্তাতিউ থেকে মফুল।
তো এটা কি আমরা সরাসরি লান্তাস্তি থেকে এমনি মফুল ধরতে পারবো না, তাউইল করতে হচ্ছে এক। অথবা এটার আরেকটা তারকিব আছে, তোমাদেরকে দেখাইছিলাম। আনটাকে কি ধরবা? মৌসুলে হরফি। কি ধরবা? তারপর এটা পুরোটা জুমলা হবে, হয়ে সালা হয়ে মফুল হবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, তখন কী হবে? তা দিলু ফেল জমির ওয়াও কি ফায়েল, বাইনা মুজাফ আর নিসায় মুজাফিলে, মুজাফিলে মাজুর, যার মাজুর মিলে কি বলে যে বাইনা নিসায় মুজাফিলে মিলে মফুলা না, মফুলে ফি আর কি। আন্তা দিলু বাইনান নিসা, আন্তা দিলু, তাহলে এটা মফুল হয়ে ফেল ফায়েল মফুল মিলে জুমলায় ফেলি হয়ে ওই মৌসুল সালা, মৌসুল সালামিনি লান্তাস্তাতিউর মফুল, একভাবেও করা যায়। কি বলছো বুঝছো? আর এটা তো সরাসরি ডাইরেক্ট তাউইল করে ফেলা, বুঝছো হুজুর? হ্যাঁ, এখানে দিছে তো আদুলাকুম বাইনান নিসা, এগুলো তো থাকবে। এটা মফুলে ফি হবে আর কি তখন, লান্তাস্তি থেকে। কোনটা? হ্যাঁ, মুজাফিলে মফুল ধরবা আদলাকুম, এখানে ডাইরেক্ট মাসদার দিচ্ছে। এখানে বলা হচ্ছে আল মাসদারুল মাওয়াল মিন আন ওয়াল ফি'লুল মুদারি তা'দিলু ফি মাওয়ালিন নাসব মফুল বিহি, মানে এটা মফুল বিহির স্থানে লিল ফি'লি তাস্তাতি ওয়া তাকদিরু লান তাস্তাতিউল আদলা, লান তাস্তাতিউল আদলা। এটা তো আনে মাসদারিয়া, সরি আমি তো ইয়াতে নিয়ে গেছি, কি বলে যে আন্না, এটা আনে মাসদারি হচ্ছে, জাস্ট মাসদার করে ফেলবা আদলা। কি হবে রে? লান্তাস্তি, এটা আনে মাসদারিয়া না, আনলান কাইজান, এগুলো এসে জাস্ট ফেলটাকে কি করে ফেলে? মাসদার করে ফেলে। তাহলে হবে লান তাস্তাতিউল আদলা, তুমি ন্যায় করতে পারবে না, বরাবর করতে পারবে না, বাইনা নিসাইকুম। এখন ডাইরেক্ট মফুল, বাইনা নিসাইকুম, এটা মফুলে ফি হবে না, বুঝো? হ্যাঁ, তাহলে লান তাস্তাতিউ আন তাদিলু মানে লান তাস্তাতিউল আদলা। হ্যাঁ, আনটা আনে মাসদারি বলেছে দিদি। লান্তাস্তা, এটা তো এখন আর আনতা দিলু নাই, এটা পুরোটা আদলা হয়ে গেছে, মানে পুরোটা মিলি আদল হয়ে গেছে। লান্তাস্তাতিউল আদলা বাইনান নিসাই, তাহলে এটা ফেল ফাইল আল আদলা মফুল, বাইনা মুজাফ আর নিসাই মুজাফিলে মিলে মফুল ফি, এটা যেহেতু বাইনা এটা মাকানকে বোঝায়, বুঝছো? হ্যাঁ, ফি আর কি, একসাথে পাঁচটা মফুল করতে হলে সমস্যা কি? এতটুকু ক্লিয়ার তোমাদের? হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে কি মফুলে গায়রে শরীফ। এখন আসো, তোমরা সহজে মফুল বাক্যতে কি বা কাকে দ্বারা চিহ্নিত করবা, কিবারে কি বা কাকে দ্বারা। এখন একটা ফেলের মফুল একটা হইতে পারে, দুইটা হইতে পারে, তিনটে হইতে পারে, যেটাকে আমরা কি বলি? মুতাআদ্দি বায়েক মফুল, মুতাআদ্দি বাদু মফুল, মুতাআদ্দি বসে মফুল, বুঝছো না? তুই আসো না দুনিয়াত? হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে কি মুতাআদ্দি ফেলের মফুল থাকার ভিত্তিতে। তাহলে এক মফুল মানে সাধারণ ফেলে মুতাআদ্দি, সাধারণ যে ফেলে মুতাআদ্দি আছে এগুলো কয় মফুল থাকবে? হ্যাঁ, যেমন আমরা যদি বলি ইউদাররিসুল উস্তাদু আত-তুল্লাবা, ঠিক আছে বাবা? তাহলে ইউদাররিসুল উস্তাদ, উস্তাদ শিক্ষাচ্ছেন, পড়াচ্ছেন, আত-তুল্লাবা ছাত্রদেরকে, তাহলে ফায়েল মফুল, ঠিক আছে হুজুররা? এই জন্য রফা, এখানে নসব। তাহলে এটা হচ্ছে এমনি সাধারণ ফেলে মুতাআদ্দি, ফেলে মুতাআদ্দি। আর মুতাআদ্দি বয়েক, এটা তো বয়েক মফুল। আর মুতাআদ্দি বদু মফুল আছে, বসে মফুল আছে না? হ্যাঁ, যেমন কি বদু মফুল হচ্ছে এগুলো, মানে এটাকে বলবো আরবিতে বলতে হয় আল মুতাআদ্দি ইলা মাফউলাইন, ইলা, হ্যাঁ, আরেকটা হবে সালাসাতা মাফাইল, দুইটা মফুল। যেমন কি রে আত, মানে আছে তোমাদের? আত মানে কি? দেওয়া। যেমন আমি দিলাম, তো কি দিলাম? দুইটা আছে না? আমি দিলাম, কি দিলাম, কাকে দিলাম? তাহলে আতাইতু জাইদান দিরহামান, আতাইতু জাইদান, তাহলে কয়টা হইল? আমি দিলাম জায়েদকে, তাহলে একটা মফুল। কি দিলাম? দিরহামান, দিরহাম দিলাম। এটা হচ্ছে কি? দুইটা। তো দ্বিতীয় মফুল। তো ফেলে দ্বিতীয় মফুল চাই যে এগুলো হচ্ছে আফআলে কুলুব। কে রে? আফআলে কুলুব 7টা আছে না? আলিমতু, রাআইতু, ওয়াজাদতু, তারপরে হাসিবতু, জাআমতু, খিলতু,
এই 7টা এগুলো কয় মফুলকে চাই? 2 মফুলকে। এগুলো মূলত মুবতাদা খবর, এবং ওই মুবতাদা খবরগুলো আলিমতুর পরে আসলে কি মফুল হয়ে যাবে, এবং এগুলোকে কোনো একটাকে হজব করা যাবে না, কারণ মুবতাদা খবর সম্পর্ক। কাজ কি সম্পর্ক? হ্যাঁ, আলিমতু, রাইতু, ওয়াজাদতু, তারপরে হ্যাঁ হাসিবতু বলা, এগুলো আছে, এগুলো বলবো আগে। হাসিবতু, খিলতু, জামতু পরে বলবো। এটা হচ্ছে দোনোটার মধ্যে মুশতারাক, মানে এটা কুলুব লিশক লিল ইয়াকিন, দোনোটার জন্য। কুলুব দুই একটা আসে না, একিন শক। আলিমতু, রায়তু, ওয়াজাদতু, এই 3টে হচ্ছে একিনের জন্য। এই 3টে কি রে? একিন, মানে নিশ্চয়তার অর্থ দিবে। আর হাসিবতু, জনান্তু, খিলতু, এই 3টা শকের অর্থ দিবে। হাসিবতু মানে আমি মনে করছিলাম, জনান্তু আমি ধারণা করেছি। তা জামতু এমনি জামার শাব্দিক অর্থ ধারণা করা, কিন্তু এখানে অর্থ হবে, এখানে এটা একিন এবং শক দোনোটার জন্য কি হয়? ব্যবহার হয়। তাহলে এই 7টা, অর্থাৎ বিশেষ করে আফআলে কুলুব, এগুলোর কয় মফুল লাগে রে? 2 মফুল লাগে। এভাবে আত, কিরে আত, আম্বা, এরপরে এগুলো একসাথে লেখো। তারপরে হচ্ছে হাদ্দাসা, দেখো তো, আত মানে দেওয়া, প্রদান করা, টু গিভ এনিথিং। তাহলে এটাও 2 মফুলকে চাইবে। যেমন আতাইতু জাইদান দিরহামান, তাহলে জাইদান একটা মফুল, দিরহামান একটা মফুল, ঠিক আছে না রে? আম্বা, সংবাদ দেওয়া, আম্বা তু জাইদান, আমি জাইদকে সংবাদ দিলাম। কিসের সংবাদ দিলাম? একটা বিষয় আছে না? যেমন এই 3টা শব্দ হাদিসে ইউজ হয়। আম্বা, হাদ্দাসা, আখবারা, বলো আম্বা, হাদ্দাসা, এই 3টা যেমন বলে যে হাদ্দাসা না, আমাদেরকে হাদিস বর্ণনা করেছে। তাহলে হাদ্দাসা ফেল না মফুল, কে বর্ণনা করছে? এরপরে রাবি থাকে। যেমন হাদ্দাসানা ইয়াহিয়া ইবনে বুকাইর, তাহলে হাদ্দাসা ফেল না মফুল, ইয়াহিয়া ইবনে বুকাইর হচ্ছে ফাইল, ইয়াহিয়া ইবনে বুকাইর। হ্যাঁ, এখন পরে যেটা কথা আছে আল্লাহ রসুলের কোল, এটা হচ্ছে মফুলে সানি। পুরা মতনটা হচ্ছে কি রে? বুঝে পারলাম, মানে ওনারা কি বলছে যে ওই আল্লাহর হাদিস, এটা ইয়াহিয়া ইবনে বুকাইর আমাকে হাদিস বর্ণনা করছেন। তো কি হাদিস কোনটা? ওই পরে যেটা মতন আসে, এই পুরোটা হচ্ছে মফুলে সানি, হাদ্দাসা থেকে, আকবারা থেকে, আম্বা থেকে। এই আকবারা, আম্বা, হাদ্দাসা, আকবারা, ঠিক আছে? এগুলো কয় মফুলকে চাই? 2 মফুলকে চাই, মনে থাকবে বাবারা? হ্যাঁ, খিলতু আর কি, ইন তোর কুলুবত ফেটি জানো না? এই আখবারা অথবা খাব্বারা 2টা থাকতে পারে, বাবে ইফাল, বাবে তাফিল। আম্বা, এটাও 2টা থাকতে পারে। নাব্বা, 2টা থাকতে পারে। নাব্বা, নাব্বা, তাসদিদ দিয়ে লেখো, নাব্বা, আম্বা, নাব্বা, আকবারা, খব্বারা। একিন দোনোটার অর্থে আসতে পারে আর কি, বাক্যের অবস্থা দেখে বুঝতে হবে আর কি এটা, ঠিক আছে? তাহলে আমাদের আফআলে কুলুব এবং এইগুলা কয় মফুলকে চাই? 2 মফুলকে চাই। এরপরে আরও আছে যেগুলো কয় মফুলকে চাই? 3 মফুলকে চাই, মুতাদ্দি, বসে, মফুল। তখন এটা কি হবে? এগুলা যেগুলো আছে তোমার আফআলে কুলুবের মধ্যে আলিমতু এবং রাইতু, এই 2টার শুরুতে হামজা লাগাই দিতে হবে। কি লাগাই দিতে হবে? তখন হবে আলামা। কি হবে? তু আর লাগতেছে না তো, আলামা, আলিমতু, এটা তো ফাইল, আমার মূল তো ফেল হচ্ছে আলিমা। তাহলে কি বলে, এমনি কুলুব হিসাবে একসাথে আসবে, এটা হবে কি হয়ে যাবে? আলামা। আর এটা রাইতু হয়ে যাবে আরা। কি হবে? আরা। তো এগুলোর শুরুতে যখন হামজা যুক্ত হবে, তখন এগুলো 3 মফুলকে চাইবে। কয় মফুলকে চাইবে? হ্যাঁ, যেমন আলামা, আলামাল্লাহু, আল্লাহ জানালেন মুসা আলাইহিস সালামকে, ফিরআউনা জালিমান, সেম মাসালটা তোমাদেরকে আগে বলছি।
যে আল্লাহ মুসা আলাইহিস সালামকে জানালেন যে ফেরাউন জালেম। এখন বলো আল্লাহ ফাইল, ঠিক আছে না? কাকে জানালেন? মুসা আলাইহিস সালাম। মফুল আউয়াল কি ব্যাপারে জানালেন? ফেরাউনের ব্যাপারে। এবং মফুলে সানি কি জানালেন? যে জালেম, যে এটা হচ্ছে মফুলে সালেস। তাহলে আলামা এভাবে আরা, আমি জায়েদকে পড়তে দেখেছি। না, ফেরাউনের সিফত না তো, অর্থাৎ এটা তো এরকম হলে মারেফ হইতো, এটা মৌসুফ সিফতে তাদাবুক আছে, মানে একটা খবর হিসেবে ধরবে আর কি। অর্থাৎ আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউন সম্পর্কে খবর দিচ্ছেন যে সে জালেম, অর্থাৎ তার জালেম হওয়ার খবরটা দিচ্ছেন, জানাচ্ছেন যে আল্লাহ। জি বাবা, হ্যাঁ, মফুল আউয়াল, মফুলে সানি, মফুলে সালিস ধরবে আর কি। তোমরা এগুলো পড়ছো না? যেমন আলিম তু জাইদান আলিমান, তাহলে আলিম তু ফেল, তুমি ঋতু ফাইল, জাইদান মফুল আউয়াল, আলিমান মফুলে সানি, বুঝছো? হ্যাঁ, তখন হবে এগুলো কি আপনার ফেল, ফাইল, মফুল আউয়াল, মফুলে সানির জুমলায় ফেলিয়ে। আবার এগুলো যখন নিজত্বে ব্যবহার হবে, তোমরা তো এগুলো আফালে কুলুবে বলছো, তখন এটা আর আফালে কুলুব হবে না, দুই মফুল লাগবে না, এক মফুলে যথেষ্ট, বুঝছো? যেমন রায়তু মানে তো আমি নিশ্চিত করা, কিন্তু রায়তু মানে যদি আমি দেখা হয়, যেমন রায়তু জাইদান, আমরা সবসময় মেসাল দিই না, যা জাইদুন রায়তু জাইদান, তো এটা এক মফুল কেন? কারণ এটা আপন অর্থে ব্যবহার হচ্ছে, কুলুবের অর্থে ব্যবহার হচ্ছে না। আপন অর্থ মানে দেখা, আফসারা, কি বলছো বুঝছো? ওয়াজাদতু মানে তো এমনি নিশ্চিত করা কুলু বলে, কিন্তু এমনি অজাদা মানে কি রে? পাওয়া, ঠিক আছে? যেমন ওয়াজাদতু দল্লান, আমি হারানো বস্তু ফিরে পেলাম, তাহলে দল্লান এটা মফুলে বিহি ডাইরেক্ট, আর মফুল লাগতেছে না, বুঝো পারলা? মানে এগুলো তো এই তিনোটা যদি এখন অর্থ করতে হবে আমি নিশ্চিত জেনেছি, নিশ্চিত করে, নিশ্চিতভাবে, আফালে কুলুবের অর্থ। আর এগুলো সাধারণ অর্থ হলে আলিমা মানে আমি জানা, রায়তু মানে দেখা, ওয়াজাদা মানে পাওয়া। তখন আপন অর্থ হলে তো এগুলো আর কি হয় না, আফালে কুলুব হবে না, সাধারণ ফেল হবে, তখন এক মফুলে যথেষ্ট, বুঝছো? এ হচ্ছে পুরা মফুলের বিষয়গুলো। কোনটা বাবা? হ্যাঁ, আরেকটা কি? কি পড়াচ্ছে এটা না তো, এমনি তো বুঝতে, ওস্তাদ ছাত্রদেরকে পড়াচ্ছেন, ঠিক আছে, তো আর কি লাগতেছে এখানে? না, তুমি এটা যদি একাধিক মফুল আনো সমস্যা নাই, কিন্তু কোনগুলোতে আবশ্যকভাবে আনতে হয়, এটা হচ্ছে কথা। যেমন আমাদের ইংরেজিতে এক্সটেনশন আছে, অবজেক্ট আছে, দুইটা আছে না? এখন যে তুমি কখন আনতেছো এটা তোমার বাক্যের উপর ডিপেন্ড করতেছে। এখন আমি যদি বলি ইউদারিসুল উস্তাদ আতুল্লাহ আল কোরআনা, সমস্যা আছে? মফুল আসতে পারবে, কিন্তু এগুলো তো হচ্ছে লাজেমি আসতে হবে, কি বলছি বুঝছো? হ্যাঁ, হাই দিয়া এনে বয়, বুঝছো বাবা? একটা হচ্ছে যে কি মোতাদ্দি বদি মফুল, এটা লুজুমি, মানে আবশ্যিকভাবে দুই মফুল আসতে হবে। আর ইউদার রিসু যেটা বলতেছো, এটা হুজুর একটা মফুলকে যাচ্ছে, এটা হচ্ছে অর্থ যদি তুমি এমনি ওস্তাদ ছাত্রদেরকে পড়াচ্ছেন, ঠিক আছে, এমন কি পড়াচ্ছেন যদি তুমি দিতে পারবে, তবে এটা ইউদার রিসুর জন্য যে লাজেমিভাবে আরেকটা মফুল লাগে এরকম নয়, বুঝছো? তাহলে আমাদের এই পদ্ধতিতে মফুলে মুআওয়াল হইতে পারে। আর শরীর সুরতগুলো দেখাইলাম, এখন আসো মূল কিতাবে চলো। আল মফউলু বিহি ধরছো সবাই? হ্যাঁ, একদম ক্লিয়ার করে ফেলবা পড়া। এখানে সরাসরি পড়ে এখানে যেটা যাদের নুস্খা এটা আছে এটা দেখবা, আর আরও সহায়ক গ্রন্থ পড়বা, যত পড়বা তত তোমার এলমের ইন্তেশার হবে, বুঝছো? নিজেকে এক গণ্ডিতে রাখবা না, যত বেশি বই ঘাটতে পারবা তত বেশি জিনিসগুলো সহজভাবে বোঝা, পড়ার, উপস্থাপন করার সক্ষমতা অর্জন করবা। পাশাপাশি আধুনিক সহায়ক গ্রন্থগুলো দেখবা, বলছি যেগুলা, আর এগুলার উর্দু সরা থাকলে উর্দু সরার রেওয়ায়তুন নাহু আছে। হ্যাঁ, ইরশাদুন নাহু এত বেশি সরা করে নাই, রেওয়ায়তুন নাহু মোটামুটি ধরছে। এরপরে
এগুলো এটার জন্য সবচেয়ে বেশ কাফিয়ে সরা দেখতে পারলে একদম ক্লিয়ার হয়ে যায়, বুঝলেন? হেদায়েতুন নামর একদম মানে খুঁটিনাটি সরা খুব কমই আছে। খুঁটিনাটি বলতে মানে একদম সব কিছু মিলেই এরকম সরা কম করছেন। তো এই 12টা সরা করছে, কিন্তু এক্সট্রা কোনো তথ্যগুলো হেদায়েতুন নামতে মানে কম আনছেন সরাগুলোতে। ওগুলো বেশি কাফিয়াতে পাওয়া যায়। কাফিয়ের সরাগুলো হচ্ছে ব্যাপক, কাফিয়ের সরাগুলো ব্যাপক। যে কোনো একটা নাও, কাফি বশিরুন নাজিয়া নিতে পারো, আমাদের সুন্নিদের এটা আল বশিরুন নাজিয়া, ওখানে তারকিব সহ আছে। দেখো প্রত্যেকটা ইবারতে তারকিব। আল মাফউলু বিহি দর্শক হুয়া ইসমুন মা ওয়াকা আলাইহি ফাইলুল ফাইল। দেখি তুমি এবার এটা তারকিব করো তো। হুয়া ইসমুন মা ওয়াকা আলাইহি ফাইলুল ফাইলি, এ বাক্যে তারকিব করতে। মফুলে বিহিটা হচ্ছে এমন ইসিম যার উপর ফেলের ফাইল ওয়াকে হয়। হ্যাঁ বলো বলো, তারকিব করো। হুয়া মুবতাদা, হ্যাঁ ইসমুনটা কি রে? মৌসুফ। সেটি এমন ইসিম মা ওয়াকা আলাইহি, যার উপর ওয়াকে হয় ফেলুল ফাইল। তাহলে মাটা মায়ে মৌসুলা, ওয়াকা ফেল, আলা হরফে জার, হিটা কি মাজরুর, যার মাজরুর মিলে জরফে লগবা ওয়াকার সাথে। ফেলুল ফাইল এটা মুজাফ মুজাফিলে মিলে ফাইল, বুঝছো? তাহলে রফা হচ্ছে কি ওয়াকে হবে যে ফেলুল ফাইল, ফাইলের ফেল ওয়াকে হবে। তাহলে ওয়াকা থেকে ফেলু মুজাফ আল ফাইল মুজাফিলে, মুজাফ মুজাফিলে ফাইল। তাহলে ফেল ফাইল এবং জরফে লগ্গ মিলে জুমলায় ফেলি হয়ে মৌসুলের কি রে? সালা। মৌসুল সালা মিলে ইসিমের সিফত, মৌসুফ সিফত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমি। ক্লিয়ার? জুমলা ইসমি হয়ে আবার খবর, ওই আল মাফুলু বিহির। দেখো মফুলে বিহিটাকে হুয়া ইসমুন এমন ইসিম মা ওয়াকা আলাইহি, হ্যাঁ এটা নতুনভাবে শুরু করছে তো বাক্যটা মফুলে বিহি বলে, পুরাটা মফুলে বিহি বলে একটা তারিফ দিছে না? তাহলে এটা মফুলে বিহির থেকে খবর হবে, ওই অর্থে আর কি, যে মফুলে বিহি জিনিসটা কি বলে যে এটা। তাহলে এটা মফুলে বিহি সম্পর্কে তুমি একটা ধারণা দিলা না, খবর দিলা না? তো এটা হচ্ছে মফুলে বিহি থেকে পুরা সংখ্যাটা খবর। আর ওয়াহুয়া থেকে কিন্তু একটা নতুন জুমলা, এই জন্য ওয়াওটা ওয়াও ইস্তেনাফি, এটা হ্যাঁ এটা ওয়াও ইস্তেনাফি, আটশো না। দেখো কা দরাবা জাইদুন আমরা, এগুলো আমি তারকিব করবো না। ধরো ওয়াকাদ ইয়াতাকাদ্দামু, ওয়াকাদ ইউতাকাদ্দামু আলাল ফাইল, ওয়াকাদ ইউতাকাদ্দামু মফুল ফেলের পূর্বে কি হতে পারবে? মুকাদ্দাম হতে পারবে। কোনো যদি জাস্ট মিলে যাওয়ার আশঙ্কা না থাকে, কি রে, তখন মফুলকে মুকদ্দম করা জায়েজ। সরাসরি ফাইলের পূর্বে আনতে পারবা, একদম ফেলের পূর্বেও নিয়ে আসতে পারবা। যেমন ইয়াকা না আবুদু, এটা মূলত ছিল না আবুদু কা, না আবুদু কা ছিল যে আমরা আপনার ইবাদত করি। ওয়ানাস্তাঈনু কা, বুঝছো? হ্যাঁ এগুলো তো জমিরে মানসুবে মুত্তাসিল। এখন যখন তাকিদ পয়দা করতে হচ্ছে, তাকসিস, যেমন না আবুদুকা মানে আমরা আপনার ইবাদত করি, এটার মধ্যে একটা এহতেমাল আছে, অন্য কারো করার সম্ভাবনা আছে। এজন্য জমিরকে মফুলকে মুকদ্দম করে। তো তোমরা জানো আর তাকদিমু মা হাক্কাউত তাখির ইউফিদুত তাকসিস, যার হক পরে এটাকে যদি মুকদ্দম করো কিসের ফায়দা দেয়? তাকসিসের ফায়দা দেয়। এই জন্য কাফটাকে তো আর আলাদা মুকদ্দম করা যাবে না, এটা করলে এটা তো মুত্তাসিল যে না কা আছে, কারণ এখন মুনফাসিল করলে ইয়া কা বলতে হবে না। কিরে তোমরা জমির কিনা জানো ইয়াহু, ইয়াহু জমির মানসুবে মুনফাসিল, ইয়াহু একটা ইয়া আসবে, ইয়াহু ইয়াহুমা ইয়াহুম, ইয়াহা ইয়াহুমা ইয়াহুন্না, ইয়াকা ইয়াকুম, ইয়া ইয়ানা। এখানে মুত্তাসিল ছিল যে না কাফ, এখন যখন আগে আসতে এটার মুত্তাসিল না মুনফাসিল, এই জন্য ইয়াকা, বুঝছো নে? ইয়াকা না আবুদু, এখন এটা অর্থ হবে আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, হাম আপ হি কে পাস, আপ হি কে পাস, একটা উর্দুতে হি আসে তাকিদের জন্য। देखो मदद मांगता हूँ। पहले वक़द युतक़द्दमु अलल फ़ाइल, कभी कभी ये तो मालूम है मुज़ारे के पहले अगर क़द आता है तो ये तक़लील के माना देता है। किसके माना? तक़लील। वक़द यतक़द्दम, कभी कभी मुक़द्दम होता है अलल फ़ाइल, किस पर? फ़ाइल पर। नहू दरबा अमरन ज़ैदुन, दरबा अमरन
হাযা জাইজুন ইল্লাম তাখাফিল লুবসা, ইল্লাম তাখাফিল লুবস বাইনাল ফাইল ওয়াল মফুল। এটা কখন যায়? যখন ফাইল এবং মফুলের মধ্যে মিলে যাওয়ার আশঙ্কা না থাকে। ঠিক আছে, এই কায়দাটা ফাইলের মধ্যে পড়াইছি তো, লাকিয়া মুসা ঈসা। এখন এখানে তুমি ইলতিবাস হওয়ার সম্ভাবনা আছে যে ফাইলকেই মুকদ্দম করতে হবে, মফুলকে মুকদ্দম করা যাবে না। তো মফুলকে মুকদ্দম করা আবার যাবে যদি কোনো কি থাকে, এই লুপস না থাকে। যখন আকাল আল কুম্মাসারা ইয়া পড়ছো না, আকাল আল কুম্মাসারা ইয়াহিয়া নাশপতি গেল, তো এখানে করিনা আছে, মিলে যাওয়ার সম্ভাবনা নাই। যদিও বা শেষে কি আছে, আলিফে মাকসুরা আছে মুসা ঈসার মতো, কিন্তু ওখানে তো করিনায় মানবী নাই, এখানে করিনায় মানবী আছে। কোনটা মফুল হচ্ছে? নাশপতি তো আর ইয়াহিয়াকে খাবে না, ইয়াহিয়া নাশপতিকে খাবেছে, তাহলে করিনায় মানবী আছে, এজন্য এটা মফুলকে মুকদ্দম করা যাচ্ছে। এবং করিনায় লফজি এক কথায় যদি মিলে যাওয়ার আশঙ্কা থাকে, কোনটা ফাইল কোনটা মফুল এমনি বোঝা না যায়, তাহলে ফাইলটাকেই আগে রাখতে হবে, মফুলটাকেই পরে রাখতে হবে, মোকদ্দম করা যায় নাই। আর অন্য অবস্থায় গিয়ে মফুলকে মোকদ্দম করতে পারবে। ক্লিয়ার? হবে, বলি হবে। মফুলকে মোকদ্দম করার অনেক কারণ আছে, এগুলো বালাগাতেও বাবা। মফুলকে অনেক মোকদ্দম করা তো ওয়াজিবও আছে অনেকগুলো। কোনো প্রয়োজন ছাড়া যদি করে এটা এমনি জায়েজ, তবে উচিত না, এটা ঠিক আছে। আর উজুবিগুলো হলে দামু আলাল ফাইল ওয়াকাদ ইউতাকাদ্দামু, হ্যাঁ कभी कभी फाइल पर भी तक मुकद्दम क्या जाता है, मजुल मोज़ारे मजुल जाता है, ताहे होले हाले मारूफ और जाता है होले कि हाले मजुल। उद्दुर उद्दुर मस्जिद तो खायरे भाई बोई देखुस, ताहे तकले हाल, जाता है तकले की हाले मजुलेरी। वो पढ़ता है, वो पढ़ा जाता है, वह उनको मैसल दी मन रहा है भाई, इन कोटिंग का चिंता करो तुम्हारा। तो उर्दू बोलो ना सब समय, वो आया है, वो आया है, वो आएगा, मुजरे गा होबे, हैं वो पढ़ता है, वो जाता है, हालेरी वो नीले तो बुझा जाए। बारिश हो रहा है, हाल रहा है तकले, ताहे तकले हाल, गा तकले मुस्तकबिल, और ये मौजूद तकले मुजारे। वो आए, वो पढ़े, वो जाए, बोले कि मुजारे। আর আমার হচ্ছে তো আলিফ নুন ফেলে দিবা। তাহলে ওয়াকায় দুই একটা কথা মনে রাখলে উর্দু তর্জমা করা সহজ। वक़द युतक़द्दम, कभी कभी मुक़द्दम किया जाता है अलल फ़ाइल, किस पर? फ़ाइल पर। का दरबा अमरन ज़ैदुन, ठीक है। वक़द युहज़फ़ु फ़िअलुहु लिक़ियामी क़रीनतिन, लिक़ियामी नाइब फ़ाइल। वक़द युहज़फ़ु, कभी हज़फ़ किया जाता है फ़िअलुहु, उसके फ़िअल यानी मफ़ूल के फ़िअल, लिक़ियामी क़रीनतिन, कोई करीना मौजूद होने पर, कोई करीना, अगर कोई करीना पाया जाए, मौजूद हो, तो मफूल की फ़ेल को हज़फ करना क्या है? जायज़ है। ये जवाज़न। ज़ैदन फ़ी जवाब मन क़ाला, কেউ যদি তোমাকে প্রশ্ন করে মান তাদরিবু, তুমি কাকে মারবা, হয়তো জায়েদের মাধ্যমে, জায়েদকে, তাহলে ওই আগের ময়গুলো তো আগেও জানো, কে আসছে? জায়েদ। আই যা জাইদুন, আর কি তুমি কাকে মারবা, তাহলে জায়েদ, তার মানে আই আদরিবু জাইদান, আর কি আদরিবু। অর্থাৎ প্রশ্নের মধ্যে যদি আমাদের উত্তরের অংশটা থাকে, তখন মফুল বলো, ফাইল বলো, এগুলোর ফেলকে কি করা যায় রে? হযফ করা জায়েজ। যেমন জাইদান উত্তরটি ফি জবাবে মান কালা, মান আদরিবু, মান আদরিবু, এই প্রশ্নের জবাবে জাইদান বলা, এটা হচ্ছে কি আমাদের এই করিনা থাকা অবস্থায় কি ফেলকে হজব করার মেসাল, যে মান আদরিবু, আমি কাকে মারব, তো উত্তর হবে কি? যায়। তো আই আদরিবু জাইদান, আদরিবু, এটা আর বলতেছি না কেন, এটা প্রশ্নের মধ্যে আছে, সওয়ালের মধ্যে, সওয়ালের যে জিনিস থাকে এটা উত্তরের মধ্যে উদ্দেশ্য হয়, ঠিক আছে না? আমরা যখন কোনো সিন তিন তোমরা লেখো উত্তরে, তো প্রশ্নের একটা অংশ উত্তরে লিখতে হয় না, হ্যাঁ এরকম আর কি। তাহলে উজুবান ফি আরবায়ে মাওয়াদিয়া, মারাত লম্বা আলোচনা। মফুলে বিহির ফেলকে হজব করার উজুবি সুরত, কিরেই চারটি, কয়টি বলো? একটা হচ্ছে সামাই, একটা হচ্ছে কি ফাহিম, মনে আছে না তোতে? হ্যাঁ সামাই, ওইতে ঘটে উসমান ঘটে, ও গাইবুন আন্না,
আনতা লা তা'লাম আন খবরিহি, হ্যাঁ, ফাক্কিরু ইয়া আখি, হ্যাঁ, ওয়াকাদ ইউজাফু ওয়া উজুবান আই ওই হাদা মা'তুফুন আলাল জাওয়াজ, यानी कद यूज़फ़ु फ़ेलु लिक़ियामी करीनतिन जवाज़न, कद यूज़फ़ु फ़ेलुहु लिक़ियामी करीनति उजूबन, বুঝছো? উজুবান শব্দটা জাওয়াজের উপর আতফ হয়েছে আর কি। ফি আরবাতি মাওয়াদিয়া, মাওয়া কয় জায়গায় রে? 4 জায়গায়। তুই মাওয়া দিবে নসব কিলে বুঝছি। আরবাতি মাওয়াদিয়া, মাওয়াদি নফরি মাওয়াদিয়া কেন বুঝছো? বলো, আচ্ছা বলো, এরকম সুরত কখন হয়? তোমরা উত্তর দিতে এত ঘাবড়া কেন? তোমাকে চিন্তা করতে হবে কিরে, যে অবস্থায় জবর পড়তেছে মানে এটা কোন সুরতে গিয়ে পড়ে, এই চিন্তা করলেই তো হয়। এটা গায়রে মুনসারিফেই তো পড়ি আমরা, হ্যাঁ, এটা কোন সুরত? এটা জামা মুনতাল জুমু আর কি। মাওদাউনের জামা কিরে? মাওয়াদে। আসো, আল আউয়ালু সেমাইয়ুন, আল আউয়ালু মফুলে বিহির ফেলকে যে অজব করবে এটা হচ্ছে কি রে? সামাই, প্রথমটা। যেমন ইমরান ওয়া নাফসাহু, ইমরান নসব করবে ইমরান, কারণ এগুলো মফুল যায়, ফেল অজব হয়ে গেছে। ইনতাহু খায়রাল লাকুম, ইনতাহু আহলান সাহলান, আহলান অল বাওয়াকি কিয়াসান, কিয়াসিয়ুন, বাকিগুলো কিয়াসি। দেখো সামাই ইমরান ওয়া নাফসাহু, আরবরা এই কথাটা বলে কখন? যখন কোনো একটা ব্যক্তি সম্পর্কে মানে তাকে অনেকক্ষণ জেরা করতেছো বা অনেকক্ষণ তাকে নিয়ে পড়ে আসো, তখন এখন ওর থেকে মুক্ত হওয়ার জন্য সারিদে আমরা বলি না, সোরাই ইয়েরা কতক্ষণ মারিতারি হতে সারিদে বলছি, উচ্চ, হ্যাঁ, মানে তাকে চলে দেও, তাকে তার অবস্থায় রাখি দাও, এরকম বলে না? তো আরবরাও এরকম বলে যে ইমরান ওয়া নাফসাহু, ইমরান এটা মানে তাকে মুক্ত করো এবং তার নফসকে কী করো? মুক্ত করো, আপন অবস্থায় ছেড়ে দাও। এখানে মূলত আছে উতরুক, কিরে পূর্বে উতরুক ফেল মাহজুব আছে, উতরুক ইমরান ওয়া নাফসাহু, উতরুক ইমরান, বুঝছো? অর্থাৎ ওই ব্যক্তিটাকে, ইমরান মানে মানুষ, ব্যক্তি আর কি, ইমরাউন মানে কি রে? ব্যক্তি, একজন মানুষ। রজুলুনের বিপরীত, রজুলুন মানেও পুরুষ, ইমরাউন ইমরাতুন, বুঝছো না? তাহলে ইমরান আই উতরুক ইমরান, ব্যক্তিকে ছেড়ে দাও, ওয়া নাফসাহু এবং তার নফসকেও ছেড়ে দাও, মানে তাকে আর তার জানসহ তাকে মুক্ত করো, তাকে নিয়ে তোমরা আর পড়ে থাকিও না। কি বলছো, বুঝছো? এরকম বললে আরবরা সংক্ষেপে বলে কি? ইমরান ওয়া নাফসাহু, বুঝছো? হ্যাঁ, এটা সামাই। তাহলে তার কি পারবা তো উতরুক ইমরান ওয়া নাফসাহু, তাহলে এখানে উতরুক থেকে মফুল হবে, ইমরান এগুলো মফুল হবে, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে ইনতাহু খায়রাল লাকুম, ইনতাহু, হ্যাঁ, ইনতাহু খায়রাল লাকুম, ইনতাহু অর্থ হচ্ছে ওয়াওটা এখানে বাবা ওয়াও আতফ ধরতে পারবো অথবা ওয়া বাবা না মা ধরতে পারবা, যদি ওই ব্যক্তিকে মফুলে মাউ আর কি, তার নফস সহকারে ছেড়ে দাও, তার নফস সহকারে, হ্যাঁ, অর্থাৎ তার জান সহকারে, অর্থাৎ তাকে আর মারিও না, এরকম আর কি। তখন হচ্ছে নফস সহকারে, বুঝছো? ওয়া বাবা না মা হয়ে মফুলে মাউ হবে। আর যদি মফুলে বিহি ধরে তখন আতফ ধরবে আর কি, হ্যাঁ। ওয়ান তাহু, তোমরা তো দেখে বলবো হুজুর এখানে তো ফেল আছে না, এখানে বাক্য ওয়ান তাহু অর্থটা খেয়াল করো, তোমরা বিরত থাকো, খায়রাল লাকুম, তোমাদের জন্য যা করলাম তা থেকে বিরত থাকো। হইলো? আল্লাহ কি এটা বলবে যে তোমাদের জন্য করলাম এমন কাজ থেকে বিরত থাকো? তার মানে এখানে কি আছে? মাহজুব আছে ভারত। এটা মূলত বাক্য ধরন দেখে বুঝতে হবে কি নিয়ে আলোচনা হচ্ছে। তো হচ্ছে ওই ঈসা, কৌমে ঈসা, ওরা তো আল্লাহ তৃত্ববাদে বিশ্বাসী, ঠিক আছে না? ওরা মানে কি আল্লাহ, মরিয়ম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, একজনকে আল্লাহর পুত্র, আল্লাহর স্ত্রী, আল্লাহ, তাহলে 3 জন হইল না? তাহলে এখানে মূলত ওয়ান তাহু মানে ওয়ান তাহু আনিত তাসলিস, কী হবে রে? ওয়ান তাহু আনিত তাসলিস, তোমরা তৃত্ববাদ থেকে বিরত থাকো, ওয়াক শুধু খায়রাল লাকুম, এই খায়রাল আগে ওয়াক শুধু ফেল মাহজুব আছে, কি মাহজুব আছে রে? ওয়াক শুধু, বরং তোমরা ইচ্ছা করো খায়রাল লাকুম, যা তোমাদের জন্য কল্যাণ করো, বুঝছো না? এখানে ওয়ান তাহু থেকে খায়রান এটা মফুল না, মফুল হচ্ছে ওয়াক শুধু থেকে,
কিসের থেকে রে বরং ওয়ান্তাহুর মফুল মাহজুব যায়, ওয়ান্তাহুর মফুল মাহজুব যেহেতু এখানে করিনা আছে, আয়াতটা তোমরা করলে বুঝবা। ওখানে যেহেতু ওই মরিয়াম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামকে যারা ইহুদিরা করে ওটার উল্লেখ করে তারপর বলতেছে তোমরা এগুলা থেকে বিরত থাকো। আই ওয়ান্তাহু আন কাউলিত তাসলিস, তোমরা তিত্ববাদের কৌলিয়ত থেকে আকীদা থেকে কি থাকো, বিরত থাকো। বরং ওয়াক শুধু তোমরা ইচ্ছা করো খায়রাল লাকুম, তোমাদের জন্য যা কল্যাণ করো। ঠিক আছে না বাজি? হতে পারে এখানে অর্থের সাথে মুআফিক, বা ওয়াফ আলু খায়রাল লাকুম হতে পারে, তোমাদের জন্য যেটা কল্যাণ এটা করো। জি কিল্লা আর কি এনটি হদ্দে তৈরি না, এটা তো বাবা বাক্য, এটা আয়াত। হ্যাঁ না, এটা এখানে আমরা পড়তেছি যে মফুলের ফেলকে অজব করা, তাহলে ফেলের বিষয় আসবে না। তুমি যদি বলো কি বলছো যে মেসাল ঠিক আছে, কিন্তু ওখানে তো ফেল নাই। ওয়ান্তাহু আনিশ শাররি, তারপরে ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। এখানে তো কোনো কিছু হজব হয় নাই। ও যে বাক্য যেটা বলছে এটা সহি, এখানে তো কোনো মাহাজুব নাই। তুমি খারাপ থেকে বিরত থাকো, এটা তোমার জন্য কল্যাণকর, ভালো বাক্য ঠিক আছে, কিন্তু এখানে তো মাহাজুব নাই, বুঝো না? তুমি যদি ওটা বলো ওয়ান্তাহু খায়রা আনিশ শাররি খায়রাল লাকুম, এটা হলে মাহাজুব মানার কি আছে, সুযোগ হয়। শুধু খায়রাল লাকুম যদি বলো তখন হবে ইয়াকুনু খায়রাল লাকুম, ইয়াকুনু মানতে পারবা, তখন সেটি তোমার জন্য কল্যাণ হবে। অথবা উকসুদু খায়রাল লাকুম, অথবা ইফ আলু খায়রাল লাকুম নিতে পারবা। ফেলাম ফেল তো যে উকসুদু এটা লাজম, এটা না, এটা কি বলে যে শারিনী কেরাম বলেছেন, আমরা ওভাবে বলতেছি। হ্যাঁ আহলান ওয়া সাহলান, আহলান আমরা কেউ আগমন করলে সংক্ষেপ বলি কি আহলান সাহলান, তো এটা ওই অবস্থা বাক্য সংক্ষেপ কে চায়, কারণ এত তুমি আসছো তোমাকে ধন্যবাদ এত লম্বা না বলে হ্যাঁ তোমাকে স্বাগতম, আপনাকে স্বাগতম। ঠিক আছে, আহলান মানে আতাইতা আহলান, সাহলান মানে আতাইতা সাহলান, ওই দিন বলছিলাম তো এটা। হ্যাঁ আতাইতা মানে আগমন করা আর কি, আতা হামজা ত না তা দিয়ে, আতা ইয়াতি মানে আসা, আতাইতা আহলান মানে তুমি তোমার আহালের কাছে এসেছো, তোমার পরিবারের কাছে এসেছো। আতা সাহলান এবং সহজভাবেই তুমি অবস্থান করছো, কি বলছে বুঝছো? হ্যাঁ তো এটা না বলে এক কথা কি বলে আহলান সাহলান, এইগুলা হচ্ছে মফুলের ফেলকে যে অজব করছে, এটা হচ্ছে কিরে বাবা সামাই, ক্লিয়ার উজুবি। তবে অল বাবা কি কেয়াসিয়াতুন, আর বাকিগুলো হচ্ছে কিরে কেয়াসি। তো কেয়াসির মধ্যে তোমরা জানো তিনটা, তাহজির, মা উজমিরা আমিলু আলা শারিতাতিত তাফসির, আরেকটা হচ্ছে কি তোমার মুনাদা, আরেকটা হচ্ছে কিরে লিমা। দেখো তাহলে কি কি বাকি তিনটা কি কি বলো তো? তাহজির এগরা, একসাথে বলবা এগরা ও তাহজির, এগরা। হ্যাঁ তারপরে কি হদ দে তোমার হদ আসছি যে বহুত আগে হুজুরে 7:30 বাজে পড়াবে হইতো না, এখনও না পড়ার, এখনই তেরারে পড়ার দিয়ে পড়ার। আজ ওটা ক্লাস মানে এগরা ও তাহাজির, আমি ধারণা দিচ্ছি কালকে এগুলো বিস্তারিত বলবো। তাহলে এগরা মানে হচ্ছে বাবা উৎসাহিত করা, ভালো কাজের প্রতি কি করা। যেমন তখন এটা কিভাবে হয়, তুমি যে ভালো কাজের প্রতি উৎসাহিত করছো এটাকে মুকাররর করে উল্লেখ করবা, অথবা মুকাররর ছাড়াও হতে পারে। যেমন বলতেছি আসিদিকা, আই আলজিমিস সিদিকা, আলজিমিস আসিদিকা, আসিদিকা মানে তুমি সত্য মানে না, সত্যকে আঁকড়ে ধরো, সত্যকে কিরে আঁকড়ে ধরো। এভাবে আসসালাত, আসসালাত, হ্যাঁ আই আকিমিস সালাতা, আকিমিস সালাতা, বা সল্লি হতে পারে, আদ্দি হতে পারে, আকিম যেটা মুনাসিব হয় মানার সাথে।
তাহলে কোনো ভালোর প্রতি যদি উৎসাহিত করে এটা হচ্ছে কি এগরা, ঠিক আছে না? আর কোনো খারাপ যেটা তোমার ক্ষতি হবে এমন কিছু থেকে যদি এটার প্রতি উৎসাহিত করবে না, বিরত রাখার জন্য উৎসাহিত করবে, বিরত। এটা হচ্ছে বলে তাহাজির, এটাকে কি বলে? সতর্ক করা। কি করা? হ্যাঁ, এটাও তুমি মুকাররর করে উল্লেখ করতে পারবা। যেমন আল কিসবা, আল কিসবা আই ইত্তাকিল কিসবা, বলো ইত্তাকিল। হ্যাঁ, তাহলে দুটোটা সুরত বুঝছো। আরও ব্যবহার আছে। এর আগে একটা জমিরে মানসুবে মুনফাসিল আনা, কি আনা? এর ইয়াকা ওয়াল কিসবা, এটা হাদিসে বেশি আছে। ইয়াকা ওয়াল কিসব মানে তোমরা মিথ্যা থেকে বিরত থাকো। ইয়াকা ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ইয়াকা মানে আই ইত্তাকিকা, ইত্তাকি ও ইয়াকা তো এখন আনা মুনফাসিল, কিন্তু পূর্বে যখন ফেল আসবে তখন ওটার সাথে মুত্তাসিল হয়ে যাবে। আই ইত্তাকিকা ওয়াল কিসবা মানে তুমি নিজেকে মিথ্যা থেকে কি করো? বাঁচিয়ে রাখো। ইত্তাকি কা, তুমি নিজেকে বাঁচিয়ে রাখো আল কিসবা, মিথ্যা থেকে। অথবা আরেকটা অর্থ করতে পারবা, তুমি নিজেকে বাঁচিয়ে রাখো এবং মিথ্যা থেকেও তোমাকে দূরে রাখো, মিথ্যা থেকেও তোমাকে কি রাখো? দূরে রাখো। এটা হচ্ছে এগরা এবং তাহাজির। আরেকটা হচ্ছে মা উজমিরা আমিলু আলা শরীতাতির তাফসির। এটা হচ্ছে এমন একটা মফুল যার পূর্বে আমেলকে কি করা হয়? হজব করা হয় তফসিরের শর্তে। কালকে দেখাই দিব। আরেকটা হচ্ছে মোনাদা, এটা তো জানো, হরফে নাদার। মোনাদার ফেলকে হজব করা হয় না, ওটার পরিবর্তে আমরা হরফে নাদা আনি। এটা তো মূলত ইয়া জাইদু মানে কি রে? আদু জাইদান। আদু যখন আনো জাইদ, এটা কি মোনাদাটা মফুল হয় না? তো মফুলের ফেলকে উল্লেখ করি না, হজব থাকে। এটার পরিবর্তে কি আনে? হরফে নাদা আনে। এটা কি জায়েজ না ওয়াজিব? ওয়াজিব। ইয়া রসুল আল্লাহ, ইয়া আল্লাহ, তো ইয়া মানে এটা কি আছে? আদু। আদু তো না আল্লাহ কি মফুল, বুঝছো? হ্যাঁ, তো এটা আদু, এটা হজব থাকে না, এটার পরিবর্তে হরফে নাদা আনে। তো আমরা পড়তেছি কি? মফুলের ফেলকে হজব করা স্থান, এই তিন জায়গায় ওয়াজিব। এগরা, তাহজির, মা উজমিরা আমিলু আলা শরীতাতির তাফসির। আরেকটা হচ্ছে কি রে? মোনাদা, বুঝছো? আরেকটা যেগুলো আছে সেগুলো হচ্ছে কি? সামাই। এতটুকু ক্লিয়ার তো সবার? ঠিক আছে, সবাই পুরোটা দেখে আসবা, পুরো বহসে দেখে আসবা। তারপর আমি তারকিব পাঠাবো, এগুলো তারকিব